আল্লাহ রাসূল তার নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অঝোর দাঁড়াই কান্নাকাটি করছেন। সর্বশ্রেষ্ঠ মানুষ মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছেন, কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না, সময় পার হয়ে গেছে। মুমিন অবস্থায় মারা যেতে পারেননি। আমি আপনি কে? কেন আমাদের এত দাপট, এত শক্তি? কেন? কে আপনাকে এত ক্ষমতা দিল? আপনি কি আল্লাহ রাসূলের চেয়ে বেশি বড়, বেশি শক্তিধর, বেশি ক্ষমতার অধিকারী? আপনি কেন মৃত্যুকে ভুলে গেলেন? আল্লাহ রাসূল কান্নাকাটি করছেন তার মায়ের কবরের সামনে, কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না। এর চাইতে অসহায়ত্বের কোনো কিছু আছে? ওই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মাহকে একটা উপদেশ দিয়ে গেলেন, জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা এই কবর তোমাদেরকে এই মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। যখন তোমরা মৃত্যুর কথা স্মরণ করবে তখন তোমরা ভালো হয়ে যাবে, তখন তোমরা সৎ হয়ে যাবে, একা একাই পরহেজগার হয়ে যাবেন। মৃত্যুর কথা স্মরণ করেন, একা একাই দাড়ি ছেড়ে দিবেন, একা একাই টাকনোর উপরে কাপড় পরবেন, কাউকে ভালো লাগবে না, কেননা আপনি সব সৎ কাজ সম্পর্কে অবগত আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর যে সমস্ত নিয়ামত আছে তার মাঝে একটা নিয়ামত হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া ফি বাইতি ফি ইয়াউমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আমার দিনে মৃত্যুবরণ করেছেন। বাইনা সাহরি ওয়া নাহরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন তিনি আমার কোলে, আমার বুকের সাথে হেলানা দিয়ে আছেন। জামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতি, রব্বুল আলামিন আমার মুখের লালা এবং আল্লাহ রাসূলের মুখের লালাকে মৃত্যুর সময় একত্রিত করেছেন। দাখালা আলাইয়া আব্দুর রহমান, আয়েশা, মা আয়েশা বলছেন, আমার ঘরে আমার ভাই আব্দুর রহমান প্রবেশ করলো। ওয়া আনা মুসনিদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় আমি আল্লাহর রাসূলকে আমার শরীরের সাথে হেলান দিয়ে ধরে আছি। আল্লাহর রাসূল তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে, এমত অবস্থায় তার ভাই প্রবেশ করেছেন ঘরে। ফি ইয়াদিহি সিওয়াকুন, তার ভাইয়ের হাতে আছে মিসওয়াক। ফায়ানজুরু ইলাই, আল্লাহ রাসূল বারবার ওই মৃত্যু সজ্জায় থেকে শুধু ওই মিসওয়াকটার দিকে তাকাচ্ছেন। আরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, মা আয়েশা বলছেন, আমার জানা ছিল আল্লাহ রাসূল মিসওয়াক করতে ভালোবাসেন। তখন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম নিজে থেকেই, আআখুযুহু লাক, আমি কি আপনার জন্য এই মিসওয়াকটা নিয়ে দিব? ফাআশারা বিরাসিহি, আল্লাহ রাসূল মুখ দিয়ে কথা বলতে পারছেন না, আশারা বিরাসিহি, তার চেহারা দিয়ে ইশারা করলেন, আই নাম, হ্যাঁ মিসওয়াকটা আমাকে দাও। ফাতানাওয়ালতুহু, আমি আয়েশা মিসওয়াকটা নিয়ে এসে আল্লাহ রাসূলের হাতে দিলাম। ফাশতাদ্দা আলাই, আল্লাহ রাসূল যখন মুমূর্ষ, এতটা অসহায় হয়ে গেছেন, এতটা দুর্বল হয়ে গেছেন, আল্লাহ রাসূল মিসওয়াকটা নিজে চিবাতে পারলেন না। মিসওয়াক চাবাতে দাঁতের শক্তির প্রয়োজন হয়। আমি আয়েশা আল্লাহ রাসূলকে বললাম, উলাইয়িনহু লাক, আমি মিসওয়াকটা একটু নরম করে দেই। তখন আশারা বিরাসিহি, আবার আল্লাহ রাসূল মাথা দিয়ে ইশারা করলেন, আই নাম, হ্যাঁ মিসওয়াকটা নরম করে দাও। ফালাইয়ানতুহু, আমি আয়েশা মিসওয়াকটা নিয়ে আমার নিজ দাঁত দিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ রাসূলের মুখে দিলাম। ফাআমাররা বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় থেকে ওই মিসওয়াকটা দিয়ে মিসওয়াক করলেন। বাইনা ইয়াদাইহি রাক্কাতুন আও উলবাতুন, আল্লাহ রাসূলের সামনে একটা পাত্র আছে, ফিহি মাউন, তাতে আছে মা, পানি। ইদখিলু ইয়াদাইহি ফিহি, আল্লাহ রাসূল বারবার তার হাতটা ওই পাত্রের মাঝে ঢোকাচ্ছেন, বের করে নিয়ে এসে ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, বারবার তার মুখটা ওই পানি দিয়ে মুছছেন। কষ্ট হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কষ্টের কারণে পাত্রের ভিতরে বারবার হাত দিচ্ছেন আর ওই হাত দিয়ে মুখটা মাসাহ করছেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর রয়েছে খুব কষ্ট, বেদনা। আর একটা হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর কষ্টের সময়, এই মৃত্যুর পীড়ার সময়, মরণ বেদনার সময় তার রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন সর্বশ্রেষ্ঠ মানুষটা, আল্লাহুম্মা, হে আমার রব, আইন্নি, আমাকে সাহায্য করুন, ফি সাকারাতিল মাউত, মৃত্যুর কষ্টের সময়। আল্লাহর রাসূল তার রবের কাছে ফরিয়াদ করছে, আল্লাহুম্মা আইন্নি ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতিহি, হে আমার রব, আমাকে মৃত্যুর কষ্টের সময় সাহায্য করুন, সহযোগিতা করুন, এই কষ্টটা যেন আমি পার করতে পারি। ফানাসাবা ইয়াদাহ,
এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা একটু উপরে উঠালেন, উঠিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আমার রবের দিকে চললাম। আল্লাহ রাসূলের ভেতর থেকে রূহ বের হয়ে গেল, হাতটা পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল মারা গেলেন, চলে গেলেন আমাদের কিছু। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের ওই মেয়ে, যিনি আল্লাহ রাসূলের মক্কা জীবনের কষ্টও দেখেছেন, আবার মদিনার জীবনের সংগ্রামও দেখেছেন। যখন আল্লাহ রাসূল কয়েকদিন থেকে অসুস্থ, শেষ সময় মৃত্যুর আগ মুহূর্তে তার কন্যা আল্লাহ রাসূলকে এসে বলছে, হায় আমার পিতার কষ্ট। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বললেন, তোমার পিতার এরপরে আর কোনো কষ্ট হবে না, এটাই তোমার পিতার শেষ কষ্ট। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার কষ্ট দেখে এ কথা বলছেন আর কষ্ট পাচ্ছেন যে আমার বাবার কত কষ্ট, কত অসহায়ত্ব। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা আকরাহু শিদ্দাতাল মাউতি, আমি আল্লাহর রাসূলের মৃত্যুর কষ্ট দেখার পরে আর কারো মৃত্যুর কষ্টকে অপছন্দ করি না, অথবা অন্য কারো মৃত্যুর কষ্টে কষ্ট পাই না। এতটাই কষ্টদায়ক ছিল আল্লাহ রাসূলের মৃত্যু। আরও একাধিক ঘটনা রয়েছে। মৃত্যুর কষ্ট, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, সে যত বড় নেককার বান্দা হোক অথবা যত পাপিষ্ঠ বান্দা হোক। মৃত্যুর কষ্ট ভোগ করতে হবে, সে মুসলমান হোক চাহে কাফের হোক, চাহে নাস্তিক হোক চাহে হিন্দু খ্রিস্টান হোক। এই মৃত্যুর কষ্ট থেকে কেউ বের হয়ে আসতে পারবে না। কিন্তু একজন ঈমানদার এবং একজন মুনাফিকের মৃত্যুর মাঝে পার্থক্য রয়েছে। একজন মুমিনের মৃত্যু এবং একজন মুনাফিকের মৃত্যুর মাঝের পার্থক্য হচ্ছে, যখন মুমিন মৃত্যুর সময় কষ্ট পাচ্ছে, তখন তার কাছে মারা যাওয়ার পরবর্তী সময়টা দুনিয়াবী জীবনে থাকার চেয়ে বেশি প্রিয় হয়ে ওঠে। কিভাবে বেশি প্রিয় হয়ে ওঠে? সে যখন মারা যায়, যখন কোনো মুত্তাকি মারা যায়, তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, আল্লাহর পক্ষ থেকে ওই মুত্তাকি ব্যক্তির পাশে ফেরেশতারা চলে আসে, এসে বলে, তুমি ভয় পেও না, তুমি এই মৃত্যুর জন্য কষ্ট পেও না, বরং তুমি এই সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার দুনিয়াবী জীবনে কৃত ওয়াদা এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে কৃত ওয়াদা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তখন এই মুমিন ব্যক্তির জন্য ওই মৃত্যু প্রিয় হয়ে ওঠে। আর যখন কোনো খারাপ বান্দা মৃত্যু বরণ করে, তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে খারাপ চেহারার ফেরেশতা নেমে আসে, তাকে ভয় দেখায়, সে ভয় পায়, সে মৃত্যুবরণ করতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু, যে রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসে ও রব্বুল আলামিনও তার সাথে সাক্ষাৎ করতে চান, তার সাক্ষাৎ ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওমান কারিহা লিকা আল্লাহ, আর যে রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাআহু, রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে অপছন্দ করেন। তখন আল্লাহ রাসূলের কোনো স্ত্রী, সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, ইন্না লানাকরাহুল মাউতা, আমরা তো মৃত্যুকে ভয় পাই বা মৃত্যুবরণ করতে চাই না, মরণকে অপছন্দ করি। তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, লাইসা যালিকা, আরে আয়েশা, এটা সেটা নয়, এটা হচ্ছে ইন্নাল মুমিন ইযা হাদারাহুল মাউত, যখন কোনো মুমিন বান্দার কাছে মৃত্যু আসে, বুশরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, তখন মুমিন বান্দাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ প্রদান করা হয়। সুবহানাল্লাহ। ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, এবং সে মৃত্যুর বেদনার সময় যখন রব্বুল আলামিনের পক্ষ থেকে পরকালীন জীবনের সুসংবাদ পায়, তখন দুনিয়াবী জীবনের চেয়ে তার কাছে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে চাওয়ার এবং ভালোবাসার জিনিস হয়ে ওঠে ওই মৃত্যু। ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, মৃত্যুর চেয়ে তার কাছে তখন আর প্রিয় কোনো কিছু নাই।
ফাআহাব্বা লিকা আল্লাহ, তখন সে রব্বুল আলামিনের সাক্ষাৎকে পছন্দ করে। আহাব্বা আল্লাহ লিকাআহু, তখন রব্বুল আলামিন তার সাক্ষাৎকে পছন্দ করে। সুবহানাল্লাহ। আর যখন কোনো কাফেরের মৃত্যুর সময় আসে, তখন রব্বুল আলামিনের শাস্তি এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে ভয়ঙ্কর কুসংবাদ তার সামনে পেশ করা হয়। ফালাইসা শাইউন আকরাহু ইলাইহি মিম্মা আমামাহু, তখন ওই পাপিষ্ঠ ব্যক্তি তার সামনে থাকা মৃত্যুকে সবচেয়ে বেশি ঘৃণা করে, সবচেয়ে বেশি ভয় পায়। কারিহা লিকা আল্লাহ, তখন সে রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে। কারিহাল্লাহু লিকাআহু, রব্বুল আলামিন আর তার সাথে সাক্ষাৎ করতে চান না, রব্বুল আলামিন তার সাক্ষাৎকে অপছন্দ করে। আপনি মুমিন, মুসলমান, রব্বুল আলামিনের বান্দা, রব্বুল আলামিনের দাস। আপনি হচ্ছেন রব্বুল আলামিনের গোলাম, আপনি হচ্ছে রব্বুল আলামিনের দাস। একমাত্র তার দাসত্ব করার জন্য এই পৃথিবীতে এসেছি। আমাদের প্রত্যেকটা কাজ এবং আমাদের শরীরের সরিষা সম পরিমাণ শক্তি হচ্ছে রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। এই জন্য আমি আলোচনার শুরুতে ইবাদতের কথা বললাম। আমার শক্তি এই জন্য নয়, আমি এই এলাকার মেম্বার এই জন্য নয় যে একজন ভ্যান চালককে ধমকাবো। আমাকে রব্বুল আলামিন এই জন্য জবান দেননি, এই জন্য উঁচু দারাজ কণ্ঠ দেননি যে আমি একজন গণতন্ত্রবিদের নামের পিছনে বলবো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এই জন্য রব্বুল আলামিন আমাকে এই কণ্ঠস্বর দেননি। রব্বুল আলামিন আমাকে এই কণ্ঠস্বর দিয়েছেন তার ইবাদতের জন্য। রব্বুল আলামিন যে আমার পায়ে হাঁটার শক্তি দিয়েছেন, এই শক্তি রব্বুল আলামিন জিনার দিকে হাঁটার জন্য দেয়নি, ব্যাংকের চাকরির দিকে হাঁটার জন্য দেয়নি, সুদের অর্থ লেনদেনের জন্য দেয়নি। রব্বুল আলামিন আমার পায়ে শক্তি দিয়েছেন যেন আমি এই পা দিয়ে হেঁটে হেঁটে রব্বুল আলামিনের ইবাদতের দিকে যেতে পারি। রব্বুল আলামিন যে ব্রেন এই মাথার ভিতরে দিয়ে রেখেছেন, এই ব্রেন রব্বুল আলামিন এই জন্য দেয়নি যে আমি কারো জন্য কোনো কুচিন্তা করব, কারো জন্য আমি কোনো বিপদজনক প্রস্তুতি গ্রহণ করব, কারো অন্যায়ের পরিকল্পনা করব। রব্বুল আলামিন আমার মাথায় এই ব্রেন দিয়েছে শুধুমাত্র রব্বুল আলামিনের ইবাদতের জন্য। এখানে আমি আল্লাহর রাসূলের দেয়া, শিখিয়ে দেয়া সুন্নাহগুলি, হাদিসগুলি, দোয়াগুলি মুখস্থ করব, সময়ে সময়ে বলবো। আমি ব্রেন দিয়ে চিন্তা করব যে কিভাবে রব্বুল আলামিনের দ্বীনকে বাস্তবায়ন করা যায়। আমি ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করে আমার রুজি অন্বেষণ করব। আমি কোনো খারাপ রুজি খাচ্ছি না তো, আমি কোনো হারাম রুজি ভক্ষণ করছি না তো। আমি ব্রেন দিয়ে চিন্তা করব আমি যে চাকরি করছি, আমার এই চাকরি রব্বুল আলামিনের ইবাদত তো। কেননা দিন শেষে আপনার কাছে যা আছে সব রব্বুল আলামিনের। দিন শেষে আপনার কাছে যা আছে সব রব্বুল আলামিনের। রব্বুল আলামিন এটাকে আপনার কাছ থেকে নিয়ে নেবেন। আপনার জীবনের প্রত্যেকটা জিনিস অনিশ্চিত, শুধুমাত্র মৃত্যুই নিশ্চিত। আপনার এখান থেকে বাড়িতে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করা যতটা নিশ্চিত, মৃত্যুটা তার চেয়ে শতগুণ বেশি নিশ্চিত। কবরে যাওয়া তার চেয়ে কোটি গুণ বেশি নিশ্চিত। কবরে ফেরেশতা আসা তার চেয়ে আরও লক্ষ লক্ষ কোটি গুণ বেশি নিশ্চিত। হাশরের ময়দানে উত্থিত হওয়া এবং জান্নাত জাহান্নাম তার চেয়েও আরও বেশি সুনিশ্চিত। কেননা ওইগুলি সব কিছু স্বয়ং রব্বুল আলামিন নিজে করবেন। আর পৃথিবীতে যে সমস্ত কাজ আছে এগুলি রব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দিয়েছেন। আল্লাহ করেন না, আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুকে স্মরণ করে রব্বুল আলামিনের ইবাদত গুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা রব্বুল আলামিন যেন এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাদেরকে তার মুত্তাকি বান্দায় রূপান্তরিত হওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। তার মতো মানুষ রব্বুল আলামিন আর সৃষ্টি করেননি। রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা ভালোবেসেছেন ততটা আর কাউকে কোনোদিন ভালোবাসবেন না, হাজার যতই চেষ্টা করেন না কেন। ওই মানুষটি কবরের পাশে বসে কান্নাকাটি করছে, কবরের পাশে বসে কান্না করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ মহাব্বতের সাথে তার সাহাবীদেরকে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া ইখওয়ানি, হে আমার ভাইয়েরা, আইদ্দু লিমিসলি হাযা, ইস্তাইদ্দু,
এইরকম পরিস্থিতির জন্য তোমরাও প্রস্তুতি গ্রহণ করো। ওই হাদিস আপনাদের স্মরণ থাকার কথা, যে হাদিসে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা খাতিবান, খুতবা দেওয়ার জন্য সাহাবীদের সামনে দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, দাঁড়িয়ে মৃত্যুর ফিতনা সম্পর্কে বলতে লাগলেন। ফালাম্মা যাকারা যালিক, আল্লাহ রাসূল যখন মৃত্যুর ফিতনা এবং ভয়াবহতা উল্লেখ করছিলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জা, মুসলমানরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মৃত্যুর কথা বলছে, আসমান জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ অনুসারীরা আল্লাহর রাসূলের মুখে মৃত্যুর কথা শুনে ভয়ে ভীত সন্ত্রস্ত হু হু করে কান্না শুরু করে দিয়েছে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে বুখারীর ব্যাখ্যায় বলছেন যে সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলের এই মৃত্যুর ভয়াবহতা শুনে এত জোরে কান্না শুরু করলো, এত উচ্চ স্বরে কান্না শুরু করলো যে আল্লাহর রাসূলের শেষ কথাগুলি আমরা আর শুনতে পাচ্ছিলাম না। আর এই মৃত্যু যে সবার জন্য কষ্ট, মৃত্যু এই শ্রেষ্ঠ মানুষটার জন্য কষ্ট, মৃত্যু একজন ছোট্ট নিষ্পাপ সন্তানের জন্য কষ্ট, মৃত্যু আমার আপনার জন্য কষ্ট। এই মৃত্যুর কষ্টগুলি জানার জন্য যে সমস্ত সালেহ বান্দাগণে পৃথিবী থেকে চলে গেছেন, তাদের ঘটনাগুলি সামনে না তুলে ধরলে বোঝা যাবে না যে মৃত্যু কতটা কষ্টদায়ক। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আল্লাহর রাসূলের সাথে আছি। فأرسلت إليه إحدى بناته أن صبيا لها في الموت। এমত অবস্থায় আল্লাহর রাসূলের একজন মেয়ে একজন বার্তাবাহককে পাঠালেন যে তার সন্তান মুমূর্ষ অবস্থায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বার্তাবাহককে বলছেন, ইরজা ইলাইহা, তুমি আমার মেয়ের কাছে ফিরে যাও। ফাআখবিরহা, তাকে গিয়ে বলো, ইন্না লিল্লাহি মা আখাযা, নিশ্চয় তোমার কাছ থেকে যা নিয়ে নেওয়া হয়েছে সেটা হচ্ছে আল্লাহর। ওয়ালিল্লাহি মা আ'তা, এবং তোমার কাছে যা কিছু আছে তোমার নিজের রূহ থেকে নিয়ে শুরু করে তোমার সন্তান সন্ততি সম্পদ বাড়ি ঘর সব আল্লাহর। লিল্লাহি মা আখাযা ওয়ালিল্লাহি মা আ'তা, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আর রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় রয়েছে। যখন সময় শেষ হয়ে যায় তখন রব্বুল আলামিন ওই জিনিসটাকে শেষ করে দেন। আমার মেয়েকে বলো, ফালতাসবির ওয়াল তাহতাসিব, সে যেন এই সময় ধৈর্য ধারণ করে এবং রব্বুল আলামিনের কাছে এই বিপদের জন্য নেকি উপকারিতা কামনা করে। বার্তাবাহক তার মেয়ে জায়নাবের কাছে ফিরে গেল, আবার ফিরে আসলো। ফিরে এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাহা ক্বাদ আকসামাত লা তা'তিয়ান্নাহা, আপনার মেয়ে কসম করেছে আপনাকে আপনার মেয়ের কাছে যেতেই হবে। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার মেয়ের কাছে যাওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। ওয়াকামা মাআহু সাআদ ইবনে উবাদাহ ওয়া মুআয ইবনে জাবাল, আল্লাহ রাসূলের সাথে তার শ্রেষ্ঠ দুইজন সাহাবী সাআদ ইবনে উবাদাহ এবং মুআয ইবনে জাবাল তার মেয়ের বাড়ির দিকে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনার বর্ণনা করে তিনি বলছেন, ফান্তালাকতু মাআহুম, আমিও আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের সাথে যেতে লাগলাম। যখন আল্লাহ রাসূল তার মেয়ের বাড়িতে পৌঁছালেন, ও রুফিআত ইলাইহি সাবি, আল্লাহ রাসূলের কোলে তার নাতিকে তুলে দেওয়া হলো। তার মুমূর্ষ নাতিকে আল্লাহ রাসূলের কোলে তুলে দেওয়া হয়েছে। যখন তার নাতি তার কোলে, সর্বশ্রেষ্ঠ মানুষের কোলে, সবচেয়ে শক্তিশালী মানুষের কোলে, রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দার কোলে, তখন এই নিষ্পাপ বাচ্চা নাফসুহু তাকাআকা, তার রূহটা ধরফর করছে, কষ্টের সাথে বের হয়ে আসছে। সাহাবী বলছেন, কাআন্নাহু ফি শান্নাতিন, যেন সেটা শুষ্ক মশকের ভিতরে কোনো কিছু থাকলে যেমন বাজে, ওই রকম শব্দ করে ওই নিষ্পাপ সন্তানের ভিতর থেকে রূহ বের হয়ে আসছে। ফাফাদাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দৃশ্য দেখে, ওই নিষ্পাপ সন্তানের কষ্ট দেখে, নিজের নাতির মৃত্যু দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো।
সাহাবী সাদ জিজ্ঞাসা করছেন, মা হাদা ইয়া রাসূলুল্লাহ, এটা কি হে আল্লাহর রাসূল? আল্লাহ রাসূল উত্তরে বললেন, হাদিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে দেওয়া মায়া, মমতা, ভালোবাসা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং আল্লাহর রাসূলের সন্তানের মৃত্যুর ঘটনা বর্ণনা করছেন। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনিহি ইব্রাহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইব্রাহিমের কাছে গেলেন। ইয়াজুদু নাফসুহু, তখন আল্লাহর রাসূলের সন্তান ইব্রাহিমের নফস, রূহ বের হয়ে যাচ্ছে। ফাযারাফাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সামনে যখন তার সন্তান, তার কলিজার টুকরার রূহ বের হয়ে যাচ্ছে, ওই দৃশ্য দেখে আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আল্লাহ রাসূল কাঁদছেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও এভাবে কান্নাকাটি করছেন, আপনিও এতটা অসহায়, এতটা অপারগ, আপনি তো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, আপনি এতটা অপারগ, এতটা অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্নাটা একটুখানি থামিয়ে বললেন, হাযিহি রাহমাতুন, এটা হচ্ছে আমার সন্তানের প্রতি আমার মায়া, মমতা, ভালোবাসা। ফাআতবাহু বিউখরা, এই কথা বলে আল্লাহ রাসূল আবার কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইব্রাহিম ইন্না লাফিরাকিকা লামাহজুনুন, হে আমার কলিজার টুকরা ইব্রাহিম, আমার প্রিয় সন্তান ইব্রাহিম, তোমার চলে যাওয়াতে আমরা কষ্ট পাচ্ছি, কলিজাটা ফেটে যাচ্ছে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বুনা, কিন্তু এই কষ্টের সময় আমরা শুধুমাত্র ওটাই বলবো যাতে আমার রবের সন্তুষ্টি রয়েছে। আল্লাহ রাসূলের সামনে তার সন্তান চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি বলুন, কুল লা আমলিকু লিনাফসি দাররা ওয়ালা নাফআ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের জন্য সরিষা সমপরিমাণ ক্ষতিও করতে পারি না, সরিষা সমপরিমাণ উপকারও করতে পারি না। আল্লাহ রাসূল নিজে অসহায় মৃত্যুর সামনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা বর্ণনা করেছেন। তার আগে আরেকটা ঘটনা বলি, অষ্টম হিজরির ঘটনা। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাকা, আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কান্নাকাটি করলেন। আবকা মান হাওলা, আল্লাহ রাসূল এত কাঁদলেন যে আল্লাহ রাসূলের কান্না দেখে সাহাবায়ে কেরামগণ কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল কেন এইভাবে কান্নাকাটি করলেন? আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে বলছেন, ইস্তাদানতু রাব্বি আন আস্তাগফির লাহা, সর্বশ্রেষ্ঠ মানুষটা যার শাফাআত ছাড়া কিয়ামতের দিনের বিচার শুরু হবে না, উনি বলছেন, আমি আমার রবের কাছে ইস্তাদানতু রাব্বি, অনুনয় বিনয় করেছি যে আমার মায়ের জন্য ক্ষমা চাইব। আমি আমার রবকে বলবো, হে আল্লাহ, আমার মাকে ক্ষমা করে দাও। ইস্তাদানতু রাব্বি আন আস্তাগফির লাহা, আমি আমার রবের কাছে বারবার অনুমতি চাইলাম যে হে আল্লাহ, আমার মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি নিতে দাও আমাকে। ফালাম ইয়াযান লি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি দিলেন না। আল্লাহ রাসূল তার নিজের মায়ের জন্য ক্ষমা চাইতে পারেন। ফাস্তাদানতু রাব্বি আন আযুরা কবরাহা, তখন আমি আমার রবের কাছে অনুনয় বিনয় করতে লাগলাম, বলতে লাগলাম, অনুমতি চাইলাম, আন আযুরা কবরাহা, যে অন্তত আমি আমার মায়ের কবরটা জিয়ারত করি, কবরটা জিয়ারত করার অনুমতি দাও। ফাআযিনা রাব্বি, তখন আমার রব আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন। ইতিপূর্বে শেষ সপ্তাহে আপনাদের সাথে আমার আলোচনার বিষয় ছিল মৃত্যু, মানুষের রূহ বের হয়ে যাওয়া থেকে নিয়ে শুরু করে সপ্তম আসমান হয়ে পুনরায় এই পৃথিবীতে ফিরে আসা। আলোচনা আপনাদের স্মরণ আছে কিনা আমার জানা নাই। স্মরণ আছে? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় ওই অংশের সাথে সম্পৃক্ত, তবে ওই অংশের চেয়ে অনেক বেশি কষ্টদায়ক এবং মর্মবিদায়। আমাদের এই আলোচনার প্রথম অংশে থাকবে রব্বুল আলামিনের ইবাদত,
এবং দ্বিতীয় অংশে থাকবে জান্নাতীদের মৃত্যু। জান্নাতীদের মৃত্যুতে আমরা যাদের কথা আলোচনা করব, যাদের মৃত্যুবরণের ঘটনা আমরা বর্ণনা করব, তাদের মাঝে থাকবে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহ রসুলের নাতি জায়নাব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইবাদতের উপরে আপনাদের সাথে আমার সংক্ষিপ্ত কথা, কোনো এক জমায় শুধু ইবাদতের উপর কথা হবে ইনশাআল্লাহ, কিন্তু মৃত্যুর সাথে ইবাদত খুবই ওতপ্রোতভাবে জড়িত। রব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে শুধুমাত্র একটা কাজ দিয়ে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে ইবাদত। রব্বুল আলামিন মানুষকে যে সেকেন্ড দিয়েছেন আর শরীরে এক ফোঁটা বা সরিষা সম পরিমাণ শক্তি প্রদান করেছেন, তা দেওয়ার পিছনে রব্বুল আলামিনের একটাই কারণ, সেটা হচ্ছে মানুষ তার ইবাদত করবে। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই আয়াত সবাই জানেন। আর এক আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু, তাদেরকে আর কোনো নির্দেশই দেওয়া হয়নি, আর কোনো নির্দেশ নাই, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, শুধুমাত্র একটা নির্দেশ ছাড়া, একটা কাজ ছাড়া, সেটা হচ্ছে তারা ইখলাসের সাথে রব্বুল আলামিনের ইবাদত করবে। তো রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জন্য কোনো কাজ রাখেননি তার ইবাদত ছাড়া। রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জন্য কোনো সময় রাখেননি তার ইবাদতের বাহিরে। আবার একই কথা, আপনার প্রতি ফোঁটা সেকেন্ড এবং প্রতি ফোঁটা রক্ত রব্বুল আলামিন দিয়েছেন তার ইবাদতের জন্য। এবং রব্বুল আলামিনের কাছে এই সময়টা আপনার হায়াত থেকে নিয়ে, আপনার বিবেক বুদ্ধি আসা থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত সময়টা হচ্ছে পরীক্ষার। ওই পরীক্ষার সময়টা যখন শেষ হবে, তখন আপনার কাছে মালাকুল মউত আসবে, যেই ঘটনা আপনারা শুনেছেন। কিন্তু মালাকুল মউত আসার আগ পর্যন্ত এই পরীক্ষার সময়ের লেখালেখির বিষয়বস্তু হচ্ছে ইবাদত। মানে আরো সহজ করে বুঝেন, একজন ছাত্র যখন পরীক্ষার হলে গেছে, প্রশ্ন পাওয়ার পর থেকে নিয়ে 2 ঘন্টা সময় শেষ হয়ে গেছে, খাতা প্রশ্নপত্র নিয়ে চলে গেছে। যত সময় শেষ হচ্ছে তত ছাত্র দ্রুত, তার আরো 4টা প্রশ্ন লিখতে বাকি আছে, বাকি সময় আছে আধা ঘন্টা, দ্রুত, আর মাত্র 15 মিনিট বাকি, আর মাত্র 10 মিনিট বাকি, আর মাত্র 2 মিনিট বাকি, খাতা নিয়ে চলে গেল, শেষ করতে পারলো না। ও তার সময়ের মাঝে থেকে একটা সেকেন্ড সময় সে চলে যেতে দিচ্ছে না, কেননা সেটাকে বুঝেছে যে ওটা তার পরীক্ষা। ঠিক হুবাহু রব্বুল আলামিনের কাছে আমাদের এই জীবন মৃত্যু পর্যন্ত পরীক্ষা, এবং পরীক্ষার বিষয়বস্তু হচ্ছে রব্বুল আলামিনের ইবাদত। তো যে নিয়ামতে আছে তার জন্য নিয়ামত পরীক্ষা, যে ভালো অবস্থায় আছে তার জন্য ভালো অবস্থায় থাকা পরীক্ষা, আর যে কষ্টের মাঝে আছে তার জন্য কষ্টে থাকা পরীক্ষা। ওটাকে রব্বুল আলামিন তার জন্য পরীক্ষা হিসেবে পৃথিবীতে নির্বাচিত করেছেন। আর যার কোটি কোটি টাকা আছে তার জন্য কোটি কোটি টাকা রব্বুল আলামিন পরীক্ষা হিসেবে নির্বাচিত করেছেন। এখন দেখার বিষয় যে আপনি আপনার কাজকে ইবাদতে রূপান্তরিত করতে পারছেন কিনা, আপনার সময়কে ইবাদতে রূপান্তরিত করতে পারছেন কিনা। এবার বলেন দেখি, রব্বুল আলামিন তো আপনাকে ইবাদতের বাহিরে কোনো কাজ দেয়নি, কোনো সময় দেয়নি, তাহলে আপনার কাজের সাথে, কর্মস্থলের সাথে রব্বুল আলামিনের ইবাদতের সম্পর্ক কি? আপনি যখন কাজ করছেন তখন কি আপনি রব্বুল আলামিনের ইবাদতে আছেন? আপনি যখন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হলেন তখন কি আপনি রব্বুল আলামিনের ইবাদতে আছেন? যখন অফিসে গেছেন তখন কি ইবাদতে আছেন? যখন আপনি চাকরির জন্য অফিসে গেছেন তখন কি ইবাদতে আছেন? এই কাজগুলিকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করব? সহজ উপায়, যখন আপনি বাড়ি থেকে কাজের জন্য বের হচ্ছেন, ভ্যান নিয়ে বের হবেন, মনে মনে সংকল্প করেন, রব্বুল আলামিন আপনি আমাকে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন এবং হালাল উপায়ে রিজিক অন্বেষণ করতে বলেছেন। আমি রিজিক অন্বেষণের জন্য আপনার নির্দেশে বের হয়েছি। এই ভ্যানে করে কোনো হারাম জিনিস পরিবহন করব না, তামাক, জর্দা, গুল কোনো কিছু নিয়ে যাব না। এবার আপনি সৎ উপায়ে
হালাল রুজির জন্য যতক্ষণ পর্যন্ত ভ্যান চালাবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভ্যান চালানোটা রব্বুল আলামিনের ইবাদত। সুবহানাল্লাহ। মানে আপনি যতক্ষণ ভ্যান চালাচ্ছেন ইখলাসের সাথে, কোনো প্রকার খারাপ কাজের সাথে লিপ্ত না হয়ে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের মালাইকারা আপনার আমল নামায় নেকি লিখছে। সুবহানাল্লাহ। ঠিক সেইভাবে আপনার জীবনের অন্যান্য কাজগুলিও, ঠিক তেমনইভাবে আপনার অফিসে যাওয়াও। যখন অফিসে যাচ্ছেন তখন একইভাবে যে আমি আমার অফিসে, আমি আমার এই কাজে কোনোদিন কোনো খারাপ কাজের সাথে জড়িত হব না, কোনোদিন কোনো হারাম কাজের সাথে জড়িত হব না। আপনি যতক্ষণ অফিসে বসে আছেন ফেরেশতারা আপনার আমল নামায় নেকি লিখছে। একজন মুসলমান বান্দা ঘুমিয়ে ঘুমিয়ে নেকি অর্জন করতে পারে, কেন রব্বুল আলামিন তাকে ঘুমাতেও দিয়েছেন। রব্বুল আলামিন তার জন্য নিদ্রাও দিয়েছেন, বিশ্রামও দিয়েছেন তার ইবাদতের জন্য। বিশ্রামও রব্বুল আলামিনের ইবাদতের বাহিরে নয়। তো আপনার ঘুম কিভাবে রব্বুল আলামিনের ইবাদত হবে? আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনি সুন্নাহ অনুযায়ী আল্লাহুম্মা বিইসমিকা, হে আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি, আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মৃত্যুবরণ করবো এবং তোমার নামে জীবিত হব। এবং মনে মনে সংকল্প করেন যে সকালবেলায় ফজরের সময় সালাতে উঠে মসজিদে জামাতে গিয়ে ফজরের সালাত আদায় করব। এই সংকল্প করে যদি আপনি ফজরের অপেক্ষায় ঘুমাতে যান, আপনি ঘুমিয়ে আছেন, আপনি জানেন না কি করছেন, কিন্তু ফেরেশতারা আপনার জাগ্রত হওয়া পর্যন্ত আপনার আমল নামায় নেকি লিখছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনইভাবে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ রব্বুল আলামিন একটি কাজ দিয়েছেন, ভ্যান চালানো। তার চেয়ে আরো সম্মানের কাজ আছে না নাই? আছে। তো ওই কাজকে আপনি ইবাদতে রূপান্তরিত করলেন, ওটা ছোট কাজ, তার তেমন কোনো ফ্যাসিলিটিস নাই, কিন্তু তার চেয়ে আরেকটু ভালো কাজ, যেমন কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করা। ওই জায়গায় আবার রব্বুল আলামিন, একে তো আপনি যদি ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালন করেন তাহলে নাকি পাবেন, আর ওই জায়গায় গিয়ে যদি আপনি মুস্তাকিম থাকেন, যে মুস্তাকিমের ব্যাখ্যা আপনারা গত আমার খুতবায় শুনেছেন, ওইরকম সীসা ঢালা প্রাচীরের মতো থাকেন, তাহলে আপনার জন্য ইবাদতের পাশাপাশি আলাদা বিনিময় আছে। ঠিক তেমনইভাবে একজন শিক্ষক যে ছাত্রকে শিখাচ্ছে, তো শিক্ষা প্রদান করা এটা হচ্ছে পেশার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা। তো মর্যাদার দিক থেকে, ইবাদতের দিক থেকে এটা হচ্ছে সবচেয়ে বেশি নেকির কাজ, সবচেয়ে উত্তম পেশা। সংক্ষিপ্ত আকারে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, মানে যে কোরআন মাজিদ শিখাচ্ছে এবং শিখে, সে হচ্ছে রব্বুল আলামিনের কাছে সকল মানুষের মাঝে থেকে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তো সে যদি ইখলাসের সাথে ছাত্রদেরকে পড়ায়, ওটা মেম্বারের ছেলে, এই জন্য তাকে আলাদাভাবে সময় দিবে, তার প্রতি আলাদা দৃষ্টি রাখবে, আর ওটা কৃষকের ছেলে, এই জন্য তার প্রতি অবহেলা করবে, এভাবে যদি না পড়িয়ে সে সবার প্রতি সমান দৃষ্টি রেখে পড়ায়, তো রব্বুল আলামিনের কাছে সে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক তেমনইভাবে পরিচালনার ক্ষেত্রে, দায়িত্বের ক্ষেত্রে এটা অনেক বড় দায়িত্ব, অনেক বড় কাজ এবং ভারী কাজ। এই জায়গায় ন্যায়পরায়ণতা এবং ইনসাফ টিকিয়ে রাখা অনেক কঠিন, এই জন্য বিনিময় অনেক বড়। আপনি ইখলাসের সাথে ওই কাজে যান, আপনার জন্য নেকি লেখা হবে। 2, যেহেতু কাজ বড়, দায়িত্ব ভারী, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আলাদা উপকার রেখেছেন। কি আলাদা উপকার? আল্লাহ রাসূল বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। রব্বুল আলামিন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন, যেই দিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তার প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ, দায়িত্বশীল। সুবহানাল্লাহ। বুঝতে পারেননি মনে হয়? আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের দায়িত্বশীল, তো মসজিদের যে সমস্ত কাজগুলি প্রতিষ্ঠা করার কথা আছে ওইগুলি আপনি ন্যায় পরায়ণতার সাথে প্রতিষ্ঠা করেছেন। 1, মসজিদে 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা। 2, মসজিদে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা। 3, মসজিদের ইমামের ভালো ব্যবস্থা। 4, মুসল্লিদের ভালো ব্যবস্থা। এইভাবে যতগুলি ব্যবস্থা মসজিদের সাথে সম্পৃক্ত, এগুলি যদি আপনি ন্যায় পরায়ণতার সাথে পালন করেন,
এবং মসজিদের যে অর্থনৈতিক একটা সিস্টেম আছে সেগুলোকে যদি আপনি ন্যায়পরায়ণতার সাথে আমানতদারিতার সাথে ধরে রাখেন, তাহলে রব্বুল আলামিন বলছেন এই দায়িত্ব সুন্দরভাবে পালন করার কারণে কিয়ামতের দিন আপনি রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। তো ইবাদত স্টেপ বাই স্টেপ, আর প্রত্যেকটা ইবাদতের নেকি আছে, এমন কোনো কাজ নয় যেটা নেকির বাইরে। এভাবে আপনি আপনার জীবনের প্রত্যেকটা কাজকে নেকিতে রূপান্তরিত করেন, কেননা আপনি আল্লাহর কাছে এখানে পরীক্ষা দিতে এসেছেন। বয়স বেশি হয়ে যাচ্ছে মানে আরো তাড়াতাড়ি করেন, কোনোভাবেই যেন আপনার জীবন থেকে কোনো একটা মিনিট বের না হয়ে যায় যে এই মিনিটটা ইবাদতের বাইরে চলে গেছে। আপনার জীবনে যেন এরকম কোনো কাজ না থাকে যে কাজটা আপনার ইবাদতের বাইরে চলে গেছে। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, বড় কাজ, আপনার অন্তরে ইখলাস রাখেন, হে আল্লাহ এটা হচ্ছে এক আমার রোজের মাধ্যম, দুই এটা হচ্ছে মানুষের সেবা করার মাধ্যম। রব্বুল আলামিন তোমার খিদমতে এই পৃথিবীতে আমি নিয়োজিত আছি, আমি পরীক্ষার হলে বসে আছি। তুমি আমার রূহটা যখন বের করে নিবে আমার শরীর থেকে, তখন যেন আমি অমুক, আমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, আমি যেন তোমার ইবাদতরত অবস্থায় থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। তো আমাদের জীবনের কোনো একটা সময়, কোনো একটা মিনিট, কোনো একটা সেকেন্ড, কোনো একটা দিন, কোনো একটা বছর, কোনো সময় ইবাদতের বাইরে নয়। আমার জীবনের কোনো একটা শক্তি, সরিষা সমপরিমাণ শক্তি, অথবা আপনি যদি আরও বেশি শক্তিশালী হন, আপনার যদি আরও ক্ষমতা থাকে, আপনি যদি এলাকার মেম্বার হন, মন্ত্রী হন, এমপি হন, প্রধানমন্ত্রী হন, তাহলে আপনার শারীরিক শক্তি থেকে শুরু করে আপনার বাহ্যিক যে সমস্ত শক্তি আছে, প্রত্যেকটা শক্তি হচ্ছে রব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া। আপনি এতে এত মনোযোগী হন যেন যে কোনো সময় পরীক্ষার হলে গেলে তো 2 ঘন্টা পরে খাতা নেওয়া হবে, এটা নিশ্চিত। দেখতে পাচ্ছেন ঘড়ি আপনার হাতে আছে, কিন্তু এই দুনিয়ার জীবনের পরীক্ষা কখন শেষ হবে এই ঘড়ি আমাদের কারো হাতে নাই। আমি জানি না যে কখন আমার ভিতর থেকে রূহকে বের করে নেওয়া হবে, অথচ আমি পরীক্ষার হলে বসে আছি। আমি, আপনি, আমরা সবাই দিনী মুসলিম ভাই ও বোন আমাদের জীবনকে কতটা রব্বুল আলামিনের দরবারে উৎসর্গ করেছি, কতটা এই পরীক্ষায় মনোনিবেশ করেছি। আপনি হয়তো এই পরীক্ষা এখনো বুঝতে পারেননি। রব্বুল আলামিন সূরা মুলকের 2য় আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2য় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, এই সময়ের মাঝে তোমাদের মাঝে থেকে কে সবচেয়ে বেশি ভালো কাজ সম্পাদন করতে পারছে। বাস এই জীবন মৃত্যুর এই সময়টা রব্বুল আলামিন আপনাকে কিসের জন্য দিলেন? তাহলে পরীক্ষার জন্য দিলেন, পরীক্ষার বাইরে নয়। আমি আপনি এই জীবনকে বড় মনে করেছি। আমাদের এই জীবন 2 থেকে 3 মিনিট সময়। কিভাবে? কিয়ামতের একদিনের ব্যক্তিকাল কত জানেন? 50,000 বছর। কিয়ামতের একদিন 50,000 বছর, আর আমাদের জীবনের গড় আয়ু 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর ওই 50,000 বছরের কাছে 2 থেকে 3 মিনিট সময়। আপনি ওই 50,000 বছরের সামনে এই 2 থেকে 3 মিনিট সময়ের জন্য কত কি করলেন আর কোন অন্যায় করতে বাদ রাখলেন? আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনার এই সারাটা জীবন কিয়ামতের একদিনের কাছে শুধুমাত্র 3 থেকে 5 মিনিট সময়? কখনো এটা কল্পনা করেছেন? কেন আপনি মনে করলেন যে আপনার সন্তানের নামে সুদে টাকা তুলতে হবে? কেন মনে করলেন যে কিস্তি থেকে বাড়ি বানাতে হবে? কেন মনে করলেন টাকা দিয়ে চাকরি নিতে হবে?
কেন এই সংক্ষিপ্ত 2 মিনিটের সময়ের জন্য রব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হলেন? আসেন রব্বুল আলামিনের দিকে ফিরে যাই। মৃত্যু ছাড়া এই পৃথিবীতে নিশ্চিত কোনো ভবিষ্যৎ নাই। একমাত্র নিশ্চিত ভবিষ্যতের নাম হচ্ছে মৃত্যু। রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি সময় এবং প্রতিটি শক্তিকে তার ইবাদতে নিয়োজিত রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال براء بن عازب رضي الله تعالى عنه বলছেন كنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة আমরা আল্লাহর রাসূলের সাথে একটা জানাজায় ছিলাম। فجلس على شفير القبر আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কিনারে বসে গেলেন। فبكى কবরের কিনারে বসে আল্লাহর রাসূল কাঁদতে লাগলেন। حتى بل الثرى আল্লাহ রাসূল এত কান্নাকাটি করলেন যে তার চোখের পানিতে ওই জায়গার মাটি ভিজে গেল। আমি আপনি কে? কে আমাদেরকে জান্নাতের চাবি দিল, জান্নাতের ঠিকাদারি দিল, যে সকাল সন্ধ্যা রব্বুল আলামিনের নির্দেশকে, আল্লাহর রাসূলের সুন্নাতকে অপমান করে চলেছি, অথচ যেই মানুষটা রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়,